নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিক্ষণ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা কপট কষাকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, মার্চ মাসে আপনারা পাবেন অরুণোদয়ের টাকা। মার্চ মাসে আপনারা পাবেন অরুণোদয়ের টাকা, এবং সেই অরুণোদয়ের টাকাটা কত পাবেন? অনেক মহিলারা বারে বারে প্রশ্ন করছেন। অরুণোদয়ের টাকাটা আপনারা পাবেন 9,000 টাকা। মুখ্যমন্ত্রী আগে বলে দিয়েছিলেন যে 8,000 টাকা দেওয়া হবে, কিন্তু 1 মাস দেরি হওয়ার কারণে সেটা এখন 9,000 টাকা করে দেওয়া হয়েছে। এপ্রিল মাসের পর্যন্ত যে টাকাটা সেটা পাবেন, সঙ্গে 4,000 টাকা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন, সেটা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ইনস্টাগ্রাম চালিয়ে ইনস্টাগ্রামের আদত বা নেশা হওয়ার কারণে এক যুবতী নিজেই সেই প্রাণ হারিয়েছে, এরকমই একটা ঘটনার সামনে আসে। এবং তার জন্য মেটার যে মালিক, ফেসবুকের যে মালিক, সেই মালিকের উপর কেসও দর্জ করা হয়েছে, এবং ফেসবুকের মালিক গিয়ে কোর্টেও গিয়ে হাজির হয়েছেন। এরকমই একটা চাঞ্চল্যকর একটা খবর। প্রশ্ন করা হয়েছে ফেসবুকের মালিককে, ইনস্টাগ্রামের মালিককে, মার্ক জুকারবার্গকে, কি তোমরা এই প্ল্যাটফর্মটা মানুষদেরকে নেশাগ্রস্ত, মানে সেই সেটা ইনস্টাগ্রাম বা যে যে প্ল্যাটফর্মে থাকবে সেটা ছাড়া আর কিছু বুঝবে না, সবসময় সেটাতে থাকবে, এরকম কি বানিয়েছো? এডিক্টেড হওয়া এরকম কি বানিয়েছো? এরকমও প্রশ্ন করেছে সেই মেটার বা ফেসবুকের মালিকের কাছে একজন মহিলা। উনি এরকম অভিযোগ উত্থাপন করেন যে সেই মহিলার মেয়ে নাকি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ছিল, এবং ফোনে ফিল্টার করে ইনস্টাগ্রামে ফটো করতো, বারে বারে আপলোড করতো, এবং এরকমই নেশা হয়ে যায় অনেক সময়। সেই ফিল্টার ছাড়া ফটো আপলোড হওয়ার কারণে হয়তো সেই মেয়েটি নিজের প্রাণ হারিয়েছে বলে এরকম খবরে প্রকাশিত হয়েছে। অবশেষে সেই মহিলা লস অ্যাঞ্জেলেস কোর্টে সেই ফেসবুকের বা ইনস্টাগ্রামের মালিকের উপর কেস দায়ের করেছে, এবং সেই ফেসবুকের বা ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গকে অবশেষে আদালতে গিয়ে উঠতে হয়েছে তার জবাবদিহির জন্য। মানে হয়তো আদালত কোনো একটা ফেসলাও করতে পারে যে কম বয়সী ছেলে মেয়েদেরকে ইনস্টাগ্রাম বা ফেসবুক এইগুলো ব্যবহার না করার জন্য, কারণ সেইগুলাতে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে যায়, মানে সেটা ছাড়া কিছু বুঝে না, অনবরত লুকিয়ে লুকিয়ে ফোন দেখবে, এরকম করবে। আপনাদেরও এরকম হয়েছে? আপনাদের ছেলেমেয়েরা এরকম করছে কি না আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। খুব ভয়ঙ্কর একটা তথ্য বেরিয়ে আসছে। বদরপুরে 80 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ আটক এক ব্যক্তি, ত্রিপুরার এক ব্যক্তি। গতকালকে রাত্রিবেলা দেওঘর আগরতলা যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় একজন ব্যক্তির কাছে। তার নাম হচ্ছে অভিজিৎ দেবনাথ, 34 বছর বয়স। তার কাছ থেকে তল্লাশি অভিযান চালানোর পরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল সোনার বিস্কুট কয়েকটা, এবং সেই সোনার বিস্কুট সহ সেই যুবককে গ্রেফতার করেছে। এপিসিসি এর প্রাক্তন যিনি সভাপতি ভূপেন বরা মহাশয়, আজকে উনি বিজেপিতে যোগদান করেছেন। বিরাট বড় একটা অনুষ্ঠান করা হয়েছে। সেই ভূপেন বরা সহ অনেক কংগ্রেসের নেতারা আজকে সেই বিজেপিতে যোগদান করেছেন, এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই স্টেট এক্সিকিউটিভ মেম্বারের একটা পদবি দেওয়া হয়েছে সেই ভূপেন বরা মহাশয়কে। গুয়াহাটিতে ডিসপুরে কংগ্রেসের প্রতিবাদ চলাকালীন সেখানে ডিজিপি মৃণাল ডেকা মহাশয়, উনি একজন ব্যক্তিকে চর মেরেছিলেন, এবং সেটাও ভিডিও বিভিন্ন নিউজ বলে দেখানো হয়েছিল। অবশেষে এপিসিসি এর তরফ থেকে সেই ভাঙাগড় থানাতে সেই ডিজিপি মৃণাল ডেকার বিরুদ্ধে একটা এফআইআরও দর্জ করা হয়েছে। রাজীব ভবনের গুয়াহাটিতে একটা সেই প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের সময় এই ঘটনাটি ঘটেছিল। কর্ণাটকাতে একজন বিজেপি এমএলএকে সেই 5 লক্ষ টাকা ঘুষ নিতে গ্রেফতার করা হয়েছে। সেই চন্দ্রু লামানি উনার নাম। সেই ব্যক্তিকে স্পেশাল অফিসাররা সেই 5 লক্ষ টাকা ঘুষ নিতে হাতে নাতে ধরেছে বলে সেটা জানা গেছে, বিভিন্ন নিউজ বলে সেটা দেখানো হচ্ছে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে একজন গাইনোকোলজিস্ট, উনি আমাদের শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে উনি আসছেন রুগী দেখার জন্য। 7 মার্চে উনি আসছেন। ডক্টর জি বিষ্ণু বন্দনা, উনি হচ্ছেন সেই অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। 26 বছরের এক্সপিরিয়েন্স অ্যাপোলো হাসপাতালে উনি সেই 7 মার্চে আসবেন। যদি আপনাদের গর্ভাবস্থার সমস্যা, উর্বরতা, আইভিএফ, ঋতুস্রাবের সমস্যা এবং মেনোপজ, পরিবার পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করছেন, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা
অ্যান্ড্রোমেট্রিওসিস, জরায়ু, ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, জুনিপথের আলসার, সার্ভিক্যাল আলসার, যৌনকর্মহীনতা, ব্রণ, এইগুলা সমস্যার জন্য আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি মহিলা ডাক্তার, তো মহিলাদের জন্য খুব ভালো হবে। তাছাড়া সেখানের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুক করার জন্য 9957644441, 9957644441। স্ক্রিনেও আপনারা সেটা নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। অ্যাপোলো হাসপাতালের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের সেই সুরানা মোটরসের বিপরীতে হাইলাকান্দি রোড, শিলচরে। তো আপনারা যদি চেন্নাইয়ের অ্যাপোলোতেও যেতে চান, তো সেখানে গিয়েও আপনারা সেই কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও আপনারা যেতে পারবেন। আপনারা সব ধরনের সুবিধা করে দেবেন। সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে সব ধরনের রক্ত পরীক্ষা হয় বলে সেটাও জানা গেছে। কাছাড় জেলার বরকলা বিধানসভার বিহারা তৃতীয় খণ্ডে বিক্রমপুর হাই স্কুলে একটা সায়েন্সের ল্যাব বানানোর জন্য আজকে সেটার সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কাছাড় জেলার জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার মহাশয় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি, কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র থাকবে যাতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে বলে সেটা জানা গেছে। আজকের জন্য এতটুকু। তাড়াতাড়ি এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।